বেসিক্যালি হচ্ছে যে মার্জিকের থ্রুতে আর কি আবুল হাসানের সূত্র পরে আরো ভিতরে ড্রয়িং রুমে ঢুকে যাওয়া আর কি, ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে যাওয়া আর কি। তো বলতেছি ওই সময় কবিতাটা পড়তাম আর কি ব্যাপক হারে। কবিতাটার নাম হচ্ছে অবহেলা করার সময়। যেন আমার এখন সব কিছুকেই অবহেলা করার সময়, উপেক্ষা করার সময়। যেন আমি এখন যোছনায় হাতল চেয়ারে অনন্তকাল আলুথালু বসে থাকব, এই আমার একমাত্র কাজ, এই আমার একমাত্র অবল ধবল চাকরি, আর কিছু নয়। আর কিছুকেই আমি আনন্দিত উদ্ধার ভাবি না। সুতরাং সবজির বাগান থেকে সাপের সঘন ফনা বেড়ে উঠুক, ক্ষতি নেই। হামিদুর তার বউ নিয়ে কক্সবাজারে যাক, জল শকটের সাদা রূপচাঁদা মাছ ধরুক বিছানায়, আমি তাতে আশ্চর্য হব না। করতলে কুয়াশা লাগিয়ে কোনো কিশোরী বালিকা কেঁদে উঠুক রাত্রিবেলা, আমার কি? কিশোরেরা কালো মৌমাছির কুঞ্চিত কুইফল নিয়ে লুফালাফি করুক শহরে, মরে যাক, আমি তাতে চোখও দেব না। আমি জানি এসব কিছুর মূলে রয়েছে রগরগে জীবনযাপন, আর সব রগরগে জীবনযাপন মানেই পতন বিলাসী শিল্প। সমাজ মাত্রই একটা মাথা মোটা মানুষের হুলস্থুল মিলিত প্রভাব। আর তোমরা যাকে চাকরি বা প্রফেশন বলো, উন্নতি, অভ্যুত্থান, তারা আমার বিশ্বাসে আজ এক বিন্দু অনলের নলকে, অজস্র বিস্তার ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। এই কবিতা এতবার তখন আমরা পড়তাম, তখন আমাদের ভিতরে একটা স্পিড কাজ করতো। প্রচুর হতাশ, জীবনযাপন যাচ্ছে, যেটা চাচ্ছি সেই জায়গায় পৌঁছাতে পারছি না, মানে এটাই জীবন আর কি একজন শিল্পীর আর কি। তো এই কবিতাগুলো আমাকে অনেক বেশি স্পিড দিত, পাওয়ার দিত, এবং মনে হতো লাথি মারি দুঃখে। মানে আমার জীবনে আসলে কোনো দুঃখ, হতাশা, চাওয়া পাওয়া না পাওয়া এগুলো নিয়ে কোনো হিসাবটা আর এরপর আর কাজ করে না আর কি। তো এখন আপনারা যাকে দেখছেন সেই মানুষটা এরকম যে আমি দুঃখ নিয়ে ভাবি না, আমি হতাশা নিয়ে ভাবি না, আমি খুব পজিটিভ মাইন্ডের একটা মানুষ হয়ে গেছি। জেমস ভাই কিন্তু প্রচুর কবিতা পড়ে আর কি, এটা হয়তো আমি জানি না অনেকে জানে কিনা। জেমস ভাই কবিতা পড়ে, সো মানে এইটা না, কবিতাটা না লাগে আর কি। হ্যাঁ, আর সত্য কথা বলি যে আমি আসলে কবি হইতে আসছি। আমি আসলে কবিতা মানে কবি হইতে চাইতাম আর কি, যার কারণে মার্জুক ভাইয়ের সাথে আমার ঘোরাঘুরি, আড্ডা। যেমন বাচ্চু ভাইয়ের গান শুনলে আপনি শুনতে পারবেন যে এটা দূর থেকে শোনা যাচ্ছে এটা বাচ্চু ভাইয়ের গান, আয়ুব বাচ্চু। জেমস ভাইয়ের গান শুনলে বোঝা যায় আর কি, আপনি দেখতে হয় না। সো তার মানে কি একটা সিগনেচার। তো আমার না, মানে কবিতায় আমি আমার সিগনেচারটা খুঁজে পাচ্ছিলাম না, বা এখনো পাই নাই বিধায় আমি সামনে আগাচ্ছি না আর কি। মানে আমার মনে হয় যে আমার কবিতাটা আরেকজনের সাথে মিলে যায়, বা কবিতার আলাদা একটা স্বকীয়তাটা আসে নাই, চেহারাটা পাই না আর কি। মানে দাদার চেহারা পেয়ে যায় আর কি, বাপের চেহারা পেয়ে যায়, মানে আমার চেহারাটা পাচ্ছে না। দিন শেষে আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা মানুষ। আপনার প্রতিদিন কিন্তু এই ক্যামেরা নিয়ে বের হয়ে যাওয়া, অমুকের ইন্টারভিউ নেয়, সেটা আপনারও প্রতিদিন ভাল লাগবে না আর কি। প্রতিদিন মাংস পোলাও কোরমা খাইতেও আপনারও ভালো লাগবে না। সো আমাদের যেটা হয় যে এখন তো কিছু করার নাই, প্রফেশনাল অ্যাক্টর, সো আমাকে রেগুলার ডেটটা দিয়ে দিছি, কাজ করতে হবে। এখন যখন আমি যাই, হয়তো আমার মুড আসতেছে না, ভাল লাগতেছে না, বিরক্ত লাগতেছে, ডায়লগ দিতে ইচ্ছা করতেছে না, তখন আমি আড়ালে গিয়ে এই দেখা হলো যে দেখবেন যে মিউজিশিয়ানরা যেটা করে, বাচ্চু ভাই, জেস ভাই, ওনাদেরকে দেখে মাঝে মাঝে দেখবেন স্টেজে জ্যামিং করে আর কি। ওটা কেন করে? একটু ধুন, একটু মুডটা নিয়ে আসার জন্য। আমার মুড আসতেছে না, কিন্তু কিছু করার না, আপনাকে পারফর্ম করতে হবে ভাই। শো মাস্ট গো অন। আপনার বাসায় কি হয়েছে, কার সাথে কি হয়েছে, কিছু যায় আসে না, আসে কিছু যায় আসে না। হ্যাঁ, বাট আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে ফায়ার করতে হবে। তখন আমি করি কি, আমি মিউজিক ডিজিশন দেন ঢুকে পড়ি, হ্যাঁ চলো যাই।